আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া এই মুহূর্তে শুষ্ক থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়াতে পরিবর্তন আসবে, যেখানে জলীয় বাষ্পের উপস্থিতির সঙ্গে শুষ্ক হাওয়া এবং গরমকে কাজে লাগিয়ে কিছু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। কোন কোন জায়গাতে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কবে হতে পারে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকলেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহেই আমরা কিন্তু দেখব তাপমাত্রা দিনের বেলায় এবং রাতের বেলায় সব দিকেই বাড়বে। এই মুহূর্তে কোনো নিম্নচাপের সম্ভাবনা নাই বঙ্গোপসাগরে, তাই দুর্যোগপূর্ণ পরিবেশ হবে না, তাই শুষ্ক আবহাওয়াই থাকবে। চলুন দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, গরম লাগছে নাকি আবহাওয়াটা ভালো রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। একটু ঝাপসা আকাশ রয়েছে উত্তরবঙ্গের দিকে, সিকিম, ভুটান, নেপাল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সংলগ্ন কিছুটা আলিপুরদুয়ারের দিকে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে, আকাশ পরিষ্কার নেই। এবং আসামের দিকে কিছু অংশে মেঘলা মেঘলা ভাব রয়েছে, আকাশ পরিষ্কার নেই। বাকি অংশে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। আমরা এখানে ফেরত আসছি, দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এগুলো আবার শুরু করব, দেখতে থাকুন। ২৬ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া সর্বত্র শুষ্কই থাকবে। আগামী ৭ দিনে কোনো সতর্ক বার্তা নেই। আগামী দুদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার জন্যই কিন্তু দেখবেন যে একটু গরমটাও লাগবে এবং দিনের বেলাতে রোদের ভালো তেজ দেখা যাবে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ২৬ তারিখ রাতের বেলায় কি খবর দিয়েছে। ফ্রেশ আপডেট আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল, ইয়ানাম, তেলেঙ্গানা, দক্ষিণ কর্ণাটকা, কেরালা, মাহে, তামিলনাড়ু, এই জায়গাগুলোতে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই অংশে বৃষ্টিপাত হতে পারে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। এছাড়াও উত্তরবঙ্গে এবং সিকিমে ২৭ এবং ২৮ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেখানে কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব ঘন কুয়াশা কোথায় থাকতে পারে। আপাতত পাঞ্জাবের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন হবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে আগামী ৭ দিনে বাড়বে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি ওপরে থাকবে উত্তর পশ্চিম ভারতে। মহারাষ্ট্র এবং গুজরাট এই অংশে তাপমাত্রার পরিবর্তন হবে। মহারাষ্ট্রের দিকে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। গুজরাটের দিকে ৩ দিন পর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামী ৭ দিনে আমাদের মধ্য ভারতে ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে এই অঞ্চলটাতে আগামী দুদিন পর থেকেই ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। এর পাশাপাশি আর কি রয়েছে, আর এখানে সেরকমভাবে উল্লেখযোগ্য কিছু নেই, মোটামুটি যা দেখা যাচ্ছে। এবারে সিস্টেমগুলো একটু দেখে নিই, কিছু সিস্টেম আছে কি না। শুধুমাত্র ঘূর্ণাবর্তই কাজ করছে আপাতত। বেশ কয়েকটা ঘূর্ণাবর্ত আপনাদের বিগত দুটো আপডেটে দেখিয়েছিলাম। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে হিমালয়ের পশ্চিম ভাগে আসবে ২রা মার্চ, এমনটা এখানে বলা রয়েছে। এখানে বলার মতো ঘূর্ণাবর্ত অনেক জায়গাতেই রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর এখানে উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু নেই। চলো একটা দুটো ছবি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, ছবি দেখুন। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই যে জোনটা রয়েছে, যার মধ্যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড এই অংশে কিছু বৃষ্টিপাত থাকতে পারে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বলেছে। তো ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি যে হবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে এগুলো সব শুষ্ক হয়ে যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সেভাবে কিছু নেই। মোটার উপরে সিকিম সাইডে এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই দুদিনের মধ্যে দেখা যাবে ২৮ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, তারপরে কিন্তু থাকবে না। এই দেখুন ২৮ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে রয়েছে ওই অঞ্চলটাতে। মোটের উপরে সমতল ভূমিতে কোনো সতর্কতা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা এখানে দেখা যাচ্ছে এবং সেই রকমই কিন্তু দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে। তবে ওই ২ তারিখের দিকে আবার একবার সিকিম সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত আসতেও পারে।
2 তারিখে যেহেতু ঝঞ্ঝা আসবে, সেই ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে, ফলে ওই অংশে মাঝে মাঝে একটু মেঘলা আকাশ হতে পারে, নাহলে কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কারই রয়েছে। প্রথমে যেটা দেখালাম যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ওই কাছাকাছি একটু মেঘলা আকাশ রয়েছে, এবং উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এই অংশে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। বাকি কিন্তু মোটের ওপরে সবই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তাপমাত্রা আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে ধীরে ধীরে, এবং সেগুলো আস্তে আস্তে অব্যাহত থাকবে। তো 2 দিন পর থেকে সেটা ভালোভাবে বোঝা যাবে। তো ইতিমধ্যে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত তার হলে কবে আসবে এবং কিভাবে কি হবে। তো দেখুন 27, 28, 29, 30, 27, 28, 29, 30 তো এই মাসে নেই, 28 এই মাস শেষ, 1 তারিখ চলে আসবে মার্চ মাসে। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে বৃষ্টিপাত যেগুলো বলছে, এই যে দার্জিলিং, কালিম্পং এই সাইডে, এবং সিকিম, ভুটান, নেপাল এই অংশটাতেই কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, এবং অরুণাচল প্রদেশসহ এই যে আসাম, মেঘালয় যেগুলো বলছে এই অংশগুলিতে দেখুন ভালো করে, এই অংশগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এই সময়কালটাতে, না হলে কিন্তু কোথাও বৃষ্টিপাত থাকবে না। দেখুন কোথাও কোথাও ওই দিকেই শুধুমাত্র বৃষ্টিপাতের পরিবেশ আছে, এই অঞ্চলটাতেই হচ্ছে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, বাকি কোথাও বৃষ্টিপাত থাকবে না। বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে একটু একটু করে জলীয় হাওয়াও কিন্তু আমাদের এখানে ঢুকবে, ফলে ভ্যাপসা গরমটাও ধীরে ধীরে একটু একটু করে বাড়বে, তাই ঘামের বা পরিস্থিতিও তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। দেখবেন 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এখানে একটু বৃষ্টিপাতের পরিবেশ থাকলো, এবার ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। দিনের তাপমাত্রা মোটামুটি ধরে এখন 34 থেকে 35-এর মধ্যে চলে যাবে আমাদের মার্চ মাসেই। দেখুন এই যে 35, মানে মেদিনীপুর, কলকাতা তার আশেপাশে এলাকাগুলিতে মোটামুটি 34 থেকে 35-এর মধ্যে থাকবে, এবং পশ্চিমের দিকের জেলাগুলিতেও গরম বাড়বে ধীরে ধীরে, 33-34-এর মধ্যে থাকবে। বর্ধমান 33, দুর্গাপুর 34, আসানসোলের কাছাকাছি, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 33 থেকে 34-এর মধ্যে, বাকি অংশে মোটামুটি 32-এর মধ্যে থাকবে, এবং বাংলাদেশের দিকেও 34-এর কাছাকাছি যাবে। সুতরাং পুরোটাই কিন্তু একটা গরমের মধ্যে থাকবে, বেড়ে যাবে, দিনের বেলাতে ভালোই তেজ থাকবে, আর রাতের বেলাতে ওই মোটামুটি রাত থেকে সকালে 18 থেকে 20 আপাতত চলছে। মোটামুটি 2-1 জায়গায় একটু একটু পরিবর্তন থাকতে পারে, মোটামুটি একবারে ওই রকমই দাঁড়াবে। 5 তারিখ 6 তারিখ দেখুন এরকম কীরকম দাঁড়াচ্ছে, মোটামুটি 22 থেকে 24-25-এর মধ্যেই থাকবে, 22 থেকে 24 সর্বনিম্ন তাপমাত্রা, এবং দিনের বেলাতে যেটা হবে 34, 31, 32 থাকছে, এবং 7 তারিখ 8 তারিখের দিকে দেখুন এইখানে পরিবর্তন হবে, এইখানে একটা পরিবর্তন আসবে। বৃষ্টিপাত নিয়ে আবার দেখছি, বৃষ্টিপাত 6 তারিখের দিকে কিছু নেই, 7 তারিখের দিকে একটু একটু করে দেখুন উপকূলবর্তী এলাকাতে হালকা হালকা কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে। দেখুন নীল নীল কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে মিলিমিটারে দেখুন 0.1, মানে একটুখানি মেঘলা মেঘলা ভাব হবে, মানে জলীয় বাষ্পটাই বাড়বে আর কি, বুঝতে পারছেন তো। ব্যবসা গরমটা একটু তৈরি হবে, ঘামটাম তৈরি হতে পারে। আপাতত বড় মাপের কোনো বৃষ্টিপাত ওই সময় নেই, তবে হ্যাঁ এই 8 তারিখের দিক থেকে পরিবর্তন যেটা হবে, জলীয় হাওয়াগুলো সব পাহাড়ি অঞ্চলের দিকে জমায়েত হবে, ফলে এই যে অঞ্চলটা রয়েছে এই জোনটা একদম ত্রিপুরা সমেত এই অঞ্চলটাতে, এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপটা বেশি তুলনামূলক। বাকি ওইদিকে একটু কমে যাওয়ার পরে আমাদের দক্ষিণ ভাগে একটু আধটু হতেও পারে। দেখুন ভালো করে কোথাও কোথাও কিন্তু মেঘ জমছে, এবং 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ ভারী বৃষ্টিপাতও পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে, এই আসাম, মেঘালয় কাছাকাছি, এবং পাহাড়ি অঞ্চলে সিকিম, ভুটান, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসবে, এগুলোতে বৃষ্টিপাত কিন্তু একটু একটু করে আসবে। এগুলোতে পরিবর্তন এখন এই আপডেটে হবে, এবং এখানে কিন্তু বৃষ্টিপাত এই উত্তরভাগে এই বৃষ্টিপাতগুলো রয়েছে কিছু কিছু অংশে, যেটা আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ থেকে 9 তারিখের কি 10 তারিখ, 8, 9, 10-এর মধ্যে কিছু বৃষ্টিপাতের প্রকোপ এখানে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম এইগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলোতে অদল বদল হবে, মাঝে মাঝে কমা বাড়া করবে, তাই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব ভাগেও, এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পারছেন। এরপরে এই যে যখন 10-11 চলে আসছে, তখন এবার উপর দিকটা কমে যাবে, নিচের দিকে সামান্য সামান্য করে বৃষ্টিপাত এখানে টুকটাক করে কোথাও কোথাও নেমে পড়তে পারে। মানে যদি বৃষ্টিপাত হয় তো মেদিনীপুর এবং 24 পরগনা, এবং তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কিছুটা ত্রিপুরা, মিজোরাম এই দিকগুলোতে হয়ে ঢাকার বিভাগেও, সিলেটের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এই যে এইগুলোতে মেঘলা আকাশ হবে। এবার এর সঙ্গে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, এখানে বজ্রশীলও বড় বড় তৈরি হয়ে যেতে পারে, তাই তখন কী হবে না হবে বোঝা যাবে, এখন একটা দেরি আছে, কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত ওইভাবে হতে পারে, না হলে কিন্তু মোটের উপরে প্রায় পরিষ্কারই থাকবে। এবার এই যে 10-11 চলে যাচ্ছে, এই সময় কিন্তু তাপমাত্রাটা না বেশ বেড়েই থাকবে। দিনের তাপমাত্রা 35 থেকে 36-এর মধ্যেও ঘোরাফেরা করবে, 2-একবার 37-ও হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু সবই থাকছে, এগুলো কিন্তু মধ্যে রয়েছে। তো এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।